প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ যারা জেনারেল বা পাশে পড়ছো তাদের জন্য এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন হিসেবে নিয়ে এলাম জিওগ্রাফি সিসি কিংবা GE4 যারা এই পেপারটি রেখেছো তাদের জন্য এই ভিডিওতে 10 মার্কের এবং 5 মার্কের কিছু সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করব। তোমরা অনেকেই রিমার্ক করেছিলে বা কমেন্ট করেছিলে জিওগ্রাফি জেনারেলের সাজেশন দেবার জন্য। তোমাদের কথা চিন্তা করে আমি ভিডিওটি আলোচনা করছি। তোমাদের কাছে যদি আমার দেওয়া এই ভিডিও প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো তোমারই উপযোগী ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। বই থেকে পুরোটি বাছাই করে প্রতিটি প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করি এই প্রশ্নগুলো তৈরি করলে 100% তোমরা কমন পাবেই পাবে, কারণ বিগত সেমিস্টারগুলিতে যেভাবে সাজেশন দিয়েছিলাম প্রতিটি প্রশ্নই কমন পেয়েছি। সেই হিসেবে তোমাদের জন্য এই জিওগ্রাফি জেনারেল সাজেশনটি দিচ্ছি। প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো। 10 মার্কের জন্য 1-এর দাগ, বিভিন্ন ধরনের উপগ্রহ শ্রেণীবিভাগ করো এবং উপযুক্ত স্কেচ ও উদাহরণ দিয়ে তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে তৈরি করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তোমাদেরই কাজে লাগবে। প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে তারপর তোমরা তৈরি করবে। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। 2-এর দাগ, উপযুক্ত উদাহরণ সহ বিভিন্ন ধরনের মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিভাগ করো। 2-এর প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। 3-এর দাগ, উপযুক্ত উদাহরণ সহ বিভিন্ন ধরনের স্কেলের শ্রেণীবিভাগ করো এবং তাদের ব্যবহারের জন্য গুণাবলী ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্ন বাছাই করা প্রশ্ন ভালোভাবে তৈরি করবে। 4-এর দাগ, বিভিন্ন ধরনের ইমেজ রেজলিউশনের শ্রেণীবিভাগ করো এবং তাদের সংক্ষেপে ব্যাখ্যা করো। নাম্বার 5, সমানুপাতিক বৃত্তচিত্রের নীতি, গঠন ও অঙ্কন প্রণালী উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 6-এর দাগ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। থিমেটিক মানচিত্র প্রস্তুতিতে GSI এর ক্রিয়াকলাপ সম্পর্কে লেখো। 7-এর দাগের প্রশ্ন, প্রিজম্যাটিক কম্পাসের বিভিন্ন অংশগুলি কি কি এবং বিভিন্ন অংশের ব্যাখ্যা করো। নাম্বার 8, লেভেলিং সার্ভের জন্য ব্যবহৃত যন্ত্রটি কি? এই যন্ত্রটির একটি লেবেলযুক্ত চিত্র আঁকো এবং এর বিভিন্ন অংশের ব্যাখ্যা করো। মাত্র 8টি প্রশ্ন, 10 মার্কের জন্য। আরেকবার প্রথম থেকে তোমরা দেখে নাও যে প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু বলে দিচ্ছি। 2-এর দাগের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ উপযুক্ত উদাহরণ সহ বিভিন্ন ধরনের মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিভাগ করো। 4-এর দাগের প্রশ্ন, বিভিন্ন ধরনের ইমেজ রেজলিউশনের শ্রেণীবিভাগ করো এবং তাদের সংক্ষেপে ব্যাখ্যা করো। 6-এর দাগের প্রশ্ন, থিমেটিক মানচিত্র প্রস্তুতিতে
জিএসআই এর ক্রিয়াকলাপ সংক্ষেপে লেখো। 7 প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিজম্যাটিক কম্পাসের বিভিন্ন অংশগুলি কি কি এবং বিভিন্ন অংশের ব্যাখ্যা করো। এবার আমরা চলে যাচ্ছি 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। তার মধ্যে 1 প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফসিসি কি? স্ট্যান্ডার্ড এফসিসি এর তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি পরীক্ষায় এসেই গেছে ধরে নিয়ে প্রস্তুতি নিয়ে নাও। নাম্বার 2, উপযুক্ত উদাহরণ সহ মেরু এবং আয়তক্ষেত্র স্থানাঙ্ক সিস্টেমের পার্থক্য লেখো। নাম্বার 3, জিআইএস এর নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্যারেরা সাজেশন দিয়েছেন, তোমরা দেখেছো। প্রতিটি সাজেশনে বহু সংখ্যক করে প্রশ্ন রয়েছে এবং তারা প্রত্যেকেই তো বলছেন যে সবই ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যেই পাবে। যাই হোক, আমি 10 মার্কের জন্য 8টি প্রশ্ন নির্বাচন করেছি এবং 5 মার্কেরও খুব সংখ্যা কম। 4 দাগের প্রশ্ন, অভিক্ষেপ তল অনুসারে মানচিত্র অভিক্ষেপের শ্রেণী বিভাগ করো। নাম্বার 5, প্রিজম্যাটিক কম্পাসের দ্বারা পাঠ গ্রহণের সময় ত্রুটির উৎসগুলি লেখো। 5 দাগের প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য। নাম্বার 6, এনএইচওর অধিকতর প্রয়োজনীয়তা আলোচনা করো। নাম্বার 7, ইউটিএম অভিক্ষেপের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের জোনিং সিস্টেম উল্লেখ করো। নাম্বার 7 ও বিশেষ গুরুত্বপূর্ণের দাবি রাখে এবারের পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, 8 দাগ, রাস্টার এবং ভেক্টর ডেটার পার্থক্য লেখো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 10 মার্কের 8টি প্রশ্ন, 5 মার্কের 8টি প্রশ্ন দিলাম, ভালোভাবে তৈরি করে যাও। এবারে এসএকিউ যে প্রশ্নগুলো থাকবে সেগুলো খুঁটিয়ে তোমরা যদি বই পড়ো এবং বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমরা কিছু কমন পেতে পারো। আজ তাহলে এই পর্যন্ত।